ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় করান নাড়ছে। 48 ঘন্টা বাকি নির্বাচনের। ভোট নিয়ে মানুষের কি ভাবনা, কে কাকে চাচ্ছে, দুর্নীতিমুক্ত দেশ গড়তে মানুষ কাদের ভোট দিবে সেটি আপনাদেরকে তুলে ধরবো। না, আমরা তো গঞ্জে ওই যে আগে থেকে এই যে বিএমপি করি, বুঝলেন না? হ্যাঁ, ওই বাপেও বিএমপি করে গেছে। হয়তো ওই একদিন হয়তো দেখা গেছে যে আমি চাপি দেন একছে ভোট তো আর দিবে পেয়ে নেই, আমরা বিএমপি করি। না, আমি কোনো ভোট করতে দেবো না। না, ওর অধিকার খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছি না, ভরসা পাচ্ছি না। জামাত অবশ্যই ভালো, জামাত দল আসে ভালো, অবশ্যই ভালো হবে। এই যে হাদি ভাইয়ের বিষয়টা, এরকম কোন সরকার যদি বলতো যে মানে সরকার গঠন হওয়ার আগে যদি বলতো যে হাদি ভাইয়ের বিষয়টা করবে, এরকম ভরসা বলছে। জামাত বলছে যদি ক্ষমতায় যায় তাহলে হাদি হত্যার বিচার সবার আগে করবে। তাহলে অবশ্যই জামাতকে আমরা চাইবো। কাকে দিব এটা তো আমার মনে মনে আছে। কাকে দিব, জামাতের কথা ভালো লাগছে যে জামাত পার্টি পাস করলে হাদির বিচারটা করবে, হাদি ভাইয়ের বিচারটা করবে, এটাই আমার ভালো লাগছে। এই জন্য আমি ভাবতেছি জামাতকে ভোটটা দিব। দেখা যাক, আসলে এটা তো আসলে জনসম্মুখে বলার কিছু না। তবে ভোট দিতে পারতেছি, হ্যাঁ ভোট দিতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আর কি মনে করি। এবং ভোটটাও সেই ক্ষেত্রে যে যার যে আসনে যে ব্যক্তি ভালো আছে, যাকে মনে হচ্ছে তাকে আসলে নির্বাচিত করা উচিত আলোচনা করি। আমার আসনের কথা চিন্তা করলে হয়তো মনে হচ্ছে যে বিএনপি কিছুটা এগিয়ে আছে আর কি। বাংলাদেশে জনপ্রিয় দল এই মুহূর্তে 11 দলীয় যে জোটটা হয়েছে, এটা আমি মনে করি যে এটা জনপ্রিয় দল। উনি একজন যুগ শ্রেষ্ঠ আলেম এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উনি খুব নির্যাতিত ছিল। এটা বাংলাদেশে একজনই ব্যক্তি যে উনি ফ্যাসিস্ট সরকারের থেকে সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি এবং যুগ শ্রেষ্ঠ আলেম। এবং ওনার বাবা একজন সাইকুল হাদিস, তিনিও যুগ শ্রেষ্ঠ আলেম, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান। এই জন্যই আসলে তাকে ভালোবাসা। আমার মনে হচ্ছে যেটা যে আশা করা যাচ্ছে যে সারা বাংলাদেশের যে জোয়ার 11 দলের, আশা করা যাচ্ছে যে 11 দলের প্রার্থীরা বিজয় হয়ে অধিক সংখ্যক সংসদ সদস্য এখানে আসবে এবং আগামীর রাষ্ট্র পরিচালনা করবে। 11 দল আমরা এই মুহূর্তে আমাদের জরিপে যেটুকু মনে হয় যে 150 প্লাস আসন পাবে ইনশাল্লাহ।